গল্প আছে। শুনুন, এক দেশে ছিলেন এক ধার্মিক রাজা। প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতে প্রতি রাতে ছদ্মবেশে তিনি তার রাজ্যে ঘুরে বেড়াতেন। এমনিভাবেই একদিন রাজা তার রাতের অভিযানে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাবার সময় শুনতে পেলেন, বুঝলে গিন্নি, ওরা সাত জনে মিলে আমাকে খেতে এসেছিল। আমাকে খাবে এত সোজা, এদিকে নিয়ে মানলাম এক চট, সবকটা একবার চিড়ে দিচ্ছি। বুঝলে, একটা চড়ে 7টাকেই মেরেছি। এক চড়ে 7টাই শেষ? ইস, তোমার হাতের চিঠি তো রক্তে ভরে আছে। যাও যাও, আগে হাতটা ভালো করে ধুয়ে এসো। রক্ত দেখলে আমার আবার গা ঘিন ঘিন করে। এই ভালো, আমি হাতটা ধুয়ে আসি। আর এই 7টা লাশেরও এরা গতি করে আসি। তুমি ততক্ষণে খাবার পারো। এমন একজন বীর পুরুষ যে আমার রাজ্যে আছে সে তো এতদিন আমি জানতেই পারিনি। এক চরে যে 7 জনকে মারতে পারে সে তো দেশের লোক নয়। যাক, দেশের কোনো দরকার পড়লে এই বীর পুরুষটিকে কাজে লাগে। রাত অনেক হলো, এবার প্রাসাদে ফিরি। মহারাজ, আপনি অনুমতি দিলে এই ভিনদেশি পালোয়ান পর্বত সিং তার শক্তি প্রদর্শনের খেলা শুরু করতে পারে। শুরু করো পর্বত সিং, দেখি তোমার শক্তির খেলা। মহারাজ, আমার আস্তাবলের সব থেকে বড় ও ভারী হাতিটা তোমার বুকের উপর দিয়ে হেঁটে গেল, অথচ কি আশ্চর্য, তোমার কিছুই হলো না। তোমার শক্তি প্রদর্শনে আমি ভারী খুশি হয়েছি। তুমি কি উপহার চাও বলো? বলো পর্বত সিং, বলো, সংকোচ করো না, বলো। মহারাজ, আপনি আমার একটি ইচ্ছা পূরণ করলে আমি মনে করব এটাই আমার উপহার। বলো, কি তোমার সেই ইচ্ছা, বলো। মহারাজ, বহুদিন বহু দেশে ঘুরে আমার সমকক্ষ কাউকে পেলাম না যার সাথে লড়াই করে জিতে একটু আনন্দ পাবো। আপনার রাজ্যে এমন বীর পুরুষ কেউ আছে কি যে আমায় সেই আনন্দ দিতে পারে? আমার রাজ্যে সেনাপতি। অপরাধ নেবেন না মহারাজ, আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। মল্লযুদ্ধে আমি কি? থামো থামো, আমি তোমাকে লড়াই করতে বলছি না। মল্লযুদ্ধে তুমি কত বড় পারদর্শী তা আমার জানা আছে। যা বলছি তাই করো। বলুন মহারাজ। শোনো, আমার রাজ্যের পূর্ব সীমান্তে বামুন পাড়ায় একজন বামুন থাকে যে এক চড়ে 7 জনকে মারতে পারে। আমি পথনির্দেশ দিয়ে দিচ্ছি, তুমি নিজে তাকে এখানে হাজির করো।
যথাজ্ঞা মহারাজ। পালোয়ান পর্বত সিং, সেনাপতি আমার রাজ্যের সেই বীর যোদ্ধাকে হাজির করলে তোমার ইচ্ছা পূরণ হবেই। যথাজ্ঞা মহারাজ। কে? আমি সেনাপতি অভয় সিং। ভিনদেশ থেকে এক মস্ত পালোয়ান এই রাজ্যে এসেছে। তার বুকের উপর থেকে হাতি হেঁটে গেলেও তার কিছু হয় না। নাম তার পর্বত সিং। পর্বতের মধ্যেই তার চেহারা। সে তো বুঝলাম, কিন্তু তার সাথে বামুন বামুন কি প্রয়োজন? এখন এই বামুন ঠাকুরই পারেন মহারাজের সম্মান রক্ষা করতে। তা কি করতে হবে তাকে? পর্বত সিং এর সাথে মল্লযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। মহারাজের দৃঢ় বিশ্বাস বামুন ঠাকুরই জয়ী হবে। আপনি অপেক্ষা করুন, আমি বামুন ঠাকুরকে প্রস্তুত করে নিয়ে আসি। হাতের তলায় লুকালে চলবে? তোমাকে এখনই লড়াইয়ে যেতে হবে। আমি সব শুনেছি তুমি জেনে বুঝে আমি মরতে যাও পাগল হলে। এক চড়ে তুমি 7 জনকে মেরেছো, সেখানে একজনকে মারতে পারবে না? আমি তো এক চড়ে 7টা মাছি মেরেছি। মাছি আর ওই পালোয়ান পর্বত সিং এক হলো। স্বয়ং মহারাজ যখন তলব করেছেন, যেতে তোমায় হবে। যা বলছি শোনো, আমি উনুনের ছাইয়ের সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। 2 হাতের মুঠোয় শক্ত করে লুকিয়ে দিচ্ছি। সময় মতো চড় মারার অছিলায় পালোয়ানের চোখে ছিটিয়ে দিও। ঠিক আছে, ভয় পেও না। ভয় পেলে সব গুলিয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে বীরের মতো যাও। রক্ষা করো ঠাকুর। আপনারা অধৈর্য হবেন না, এক্ষুনি সেনাপতি এসে যাবেন সেই বীর যোদ্ধাকে নিয়ে। এই হারকিলের চেহারা, এই লড়াই করবে পালোয়ান পর্বত সিং এর সাথে? মনে হয় বহুদিন খেতে পায় না। আমাদের মন্ত্র রাজ্যের রক্ষা করতে পারবে বলে মনে হয়। প্রণাম মহারাজ, এই সেই বীর। সেনাপতি, তুমি ঠিকানা ভুল করনি তো? প্রণাম মহারাজ, সেনাপতি ঠিকানা ভুল করেনি। আমি সেই 7 মার পালোয়ান। সিঙ্গা বাজাও, লড়াই শুরু হোক। আমার সঙ্গে চালাকি? এই নে। আমি অর্থ প্রাণহানি চাই না বলে তারপরে দুগালে চড় মেরেছি। তাহলে দেখুন পর্বতের অবস্থা। তো আপনি যদি আমাদের করেন বেটাকে আমি প্রাণেও মেরে দিতে পারি। না 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 না, তার আর প্রয়োজন নেই। বেচারাকে তুমি রেহাই দাও বীর ব্রাহ্মণ। আর এই নাও তোমার উপহার, 1000 স্বর্ণ মুদ্রা। তুমি
তুমি আমার ও আমার রাজ্যের সম্মান রক্ষা করেছ। এই সামান্য উপহার গ্রহণ করো বীর। জয় বীর ব্রাহ্মণ, 60 বার পালোয়ানের জয়। 1 মাস পর 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে বামনের